আমার গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে কোরআন এবং আধুনিক বিজ্ঞান সুসঙ্গত নাকি অসঙ্গত। পবিত্র কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, সর্বশক্তিমান আল্লাহর, যা নাজিল করা হয়েছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যদি কোনো বই দাবি করে এটা ঈশ্বরের বাণী, যদি বলে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে এসেছে, এটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। আগেকার দিনে হাজার হাজার বছর আগের সময়টা ছিল অলৌকিকের, আর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন হলো অলৌকিকের অলৌকিক। পরবর্তীতে হাজার বছর আগের সময়টা ছিল সাহিত্য আর কবিতার যুগ। সেই সময় কোরআন নাজিল হয়। আর আলহামদুলিল্লাহ মুসলিম এবং অমুসলিম বিশেষজ্ঞ সবাই স্বীকার করে যে পবিত্র কোরআন সবচেয়ে উত্তম আরবি সাহিত্য পৃথিবীর বুকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 ও 24 বলা হয়েছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا তোমরা যদি সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সময়ে সময়ে, فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ তাহলে অনুরূপ একটা সূরা রচনা করো وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। এবং সাহায্যকারী ডাকো আল্লাহ ছাড়া যে কাউকে সাক্ষী রাখো যদি তোমরা সত্যবাদী হও। فَإِن لَّمْ تَفْعَلُوا আর যদি তা না পারো, وَلَن تَفْعَلُوا নিশ্চিত তোমরা তা পারবে না, فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। কোরআন এখানে চ্যালেঞ্জ দিয়েছে, একটা সূরা রচনা করার চেষ্টা করো কিছুটা এর মতো করে। আর সবচেয়ে ছোট সূরা, হয়তো 3টা আয়াত, কয়েকটা শব্দ, এ পর্যন্ত কেউ এটা করতে পারেনি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ কেউ করতে পারবে না। আর এখন ধরেন কোন ধর্মীয় গ্রন্থ যদি কাব্যিক ভাষায় বলে যে পৃথিবী হচ্ছে চ্যাপ্টা, আধুনিক কোনো মানুষ কি মানবে? অবশ্যই না, কারণ এখন সাহিত্য আর কবিতার যুগ না, এখন হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। তাই চলুন এবার দেখি পবিত্র কোরআন কি আধুনিক বিজ্ঞানের সাথে সুসঙ্গত নাকি অসঙ্গত, বর্তমানের পরীক্ষায় পাশ করে কিনা, আধুনিক বিজ্ঞানের পরীক্ষায় পাশ করে কিনা। অ্যালবার্ট আইনস্টাইনের মতে, বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী, তিনি বলেছেন, বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি আবারও বলছি, অ্যালবার্ট আইনস্টাইন, বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী, বলেছেন যে বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি স্মরণ করিয়ে দিচ্ছি, পবিত্র কোরআন বিজ্ঞানের কোনো বই না, SCIENCE, তবে এটা নিদর্শনের বই। SIGNS, এটা আয়াতের বই। এতে আছে 6000-এরও বেশি আয়াত, 6000-এরও বেশি নিদর্শন আছে পবিত্র কোরআনে, যেগুলোর মধ্যে 1000-এরও বেশি কথা বলে বিজ্ঞান নিয়ে। আর আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়েই এখানে কথা বলবো আমি। থিওরি এবং অনুমান নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমরা জানি যে অনেক সময় এই থিওরি এবং অনুমান ইউটার্ন নিতে পারে। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে 1973 সালে নোবেল পুরস্কার পাওয়া দুজন বিজ্ঞানী এই
দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেন আর এটার নাম দেন বিগ ব্যাং। তারা বলেন শুরুতে এই পৃথিবী ছিল প্রাথমিক নেবুলা, তারপর বিগ ব্যাং হলো দ্বিতীয় বিচ্যুতির মাধ্যমে সৃষ্টি হলো গ্যালাক্সি, তারা, নক্ষত্র, সূর্য, চাঁদ এবং এই পৃথিবী। এটাকে নাম দিলেন বিগ ব্যাং। পবিত্র কোরআন 1400 বছর আগে এক বাক্যে তা বলে দিয়েছে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30। বক্তব্যের শুরুতে আয়াতটা আমি বলেছি, বলা হয়েছে अवलम यरल लजीना कफरू অবিশ্বাসীরা কি দেখে না अन्न समावाति वल अर्दा कानत रतकफतकनहुमा যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একত্রে ছিল, অতঃপর উভয়কে পৃথক করলাম। কোরআনের এই আয়াত বিগ ব্যাং সম্পর্কে বলছে এক বাক্যে 1400 বছর আগে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে, হয়তো 30 বছর আগে, 35 বছর আগে। পবিত্র কোরআন বলছে সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 11, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধূম্রের ন্যায়, এবং তিনি পৃথিবীকে বললেন উভয়ই। তারা বলল আমরা এলাম অনুগত হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি আকাশকে আসতে বলছেন যা ছিল ধূম্রের ন্যায়, ইচ্ছায় অথবা অনিচ্ছায় পৃথিবীর সাথে। তারা বলল যে আমরা এলাম অনুগত হয়ে। এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে প্রথম দিকে আকাশ সম্পর্কীয় বিষয় ছিল বায়বীয় অবস্থায়। এই আয়াতের আরবি শব্দ সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 11 হচ্ছে দুখান। দুখান কেবল গ্যাসকেই বোঝায় না, এটা দ্বারা ধোঁয়াও বোঝায়। আর এখন বিজ্ঞানীরা বলে যে ধোঁয়া হলো বেশি কাছাকাছি গ্যাসের চেয়ে, কারণ সেই সময় খুব গরম ছিল। চিন্তা করেন, কোরআন 1400 বছর আগে বলেছে, যা সম্প্রতি জানলাম আমরা, যে প্রাথমিক অবস্থায় আকাশ সম্পর্কিত পদার্থগুলো ধোঁয়ার মতো ছিল। আগে মানুষ ভাবত যে পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপ্টা। আর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণের পর প্রমাণ করলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। কোরআন বলছে সূরা লোকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 29, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে পরিণত করেন রাতে। अलम तरा अन्नल्लाह युलिजुल लैला फिन नहारी व युलिजुन नहारा फिल लैली। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিণত করেন রাতে এবং রাতকে পরিণত করেন দিনে। রূপান্তর হচ্ছে ধারাবাহিক এবং ধীর প্রক্রিয়া। রাত ধীরে ধীরে দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিণত হয়। যদি পৃথিবী চ্যাপ্টা হতো তাহলে হঠাৎ পরিবর্তন হতো। এভাবে ধীরে ধীরে রাত দিনে পরিণত হতো না এবং দিন রাতে পরিণত হতো না। আল্লাহ একই কথা বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন। এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা, যার অর্থ আচ্ছাদিত করা বা পেঁচানো। তাই কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছাদিত করেন বা আবরণ দেন রাত্রি দ্বারা দিনের উপর এবং দিন দ্বারা রাত্রিকে আচ্ছাদিত করেন। পেঁচানো, কাওয়ারা শব্দটা ব্যবহৃত হয় মাথায় পাগড়ি পেঁচানোকে বোঝাতে। তাই এই রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদন বা পেঁচানো এবং দিন দ্বারা রাত্রিকে কেবল পৃথিবী গোলাকার হলেই সম্ভব, চ্যাপ্টা হলে সেটা সম্ভব না। আল্লাহ আরো বলেন সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30, আমি পৃথিবীকে করেছি সমতল আর পৃথিবী সৃষ্টি করেছি ডিম্বাকৃতি করে। वल अर्द बाद ज़ालिका दहाहा वल अर्द बाद ज़ालिका दहाहा মানে অতঃপর পৃথিবীকে ডিম্বাকৃতি করেছি। দাহাহা শব্দের একটা অর্থ সম্প্রসারণ, আরেকটা অর্থ দাহাহা শব্দের, এটা এসেছে আরবি মূল শব্দ দুইয়া থেকে, যার অর্থ ডিম। আমরা জানি আমাদের এই পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না, এর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি, মেরু থেকে কিছুটা চ্যাপ্টা আর কেন্দ্র থেকে স্ফীত।
আর আরবি শব্দ দুইয়া মানে স্বাভাবিক ডিম না, এটা নির্দিষ্ট করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে। আর আমরা যদি উট পাখির ডিমের আকৃতি দেখি, এর আকৃতি হচ্ছে ভূগোলকের ন্যায়। চিন্তা করেন, পবিত্র কোরআন 1400 বছর আগে বলেছে যে পৃথিবীর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি। এটা শুধু এই কথাই বলেনি, নির্দিষ্ট করে বলছে উট পাখির ডিমের মতো। আগে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, মহান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন, এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে, এবং চন্দ্র যার আছে ধার করা আলো। সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা শামস। সূর্যের আলোকে বলা হয় সিরাজ, ওয়াহাজ বা দিয়া, যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে, অথবা জ্বলন্ত বাতি, অথবা আলোকোজ্জ্বল। সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, যার মানে নিজস্ব আলো। আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর, মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। তারার আরবি শব্দ হচ্ছে নাজম, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব, যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। ভেদ করা উজ্জ্বলতা, উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তেই মলিন হয়ে যায়। আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব, বলা হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, এবং চাঁদের আলো ধার করা যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর, কোরআনের অনেক জায়গায় আছে। বলা হয়েছে সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 5, এছাড়াও আছে সূরা নূহ অধ্যায় নম্বর 71 আয়াত নম্বর 15 এবং 16। কোরআনে আরো বলছে সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 3 যে والنجم الثاقب। তারাকে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব, তার মানে ভেদ করা, অন্ধকার ভেদ করেছে। আগের দিনে ইউরোপিয়ান বিজ্ঞানীরা মনে করত যে সৌর ব্যবস্থার কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং নবমণ্ডল সহ সকল গ্রহ যেমন চাঁদ এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, আর এটাকে বলা হতো ভূকেন্দ্রিকতা। টলেমির সময় পর্যন্ত এটাই বিশ্বাস করা হতো। দ্বিতীয় শতাব্দী বিসি, 1600 শতাব্দীর পূর্ব পর্যন্ত, নিকোলাস কোপার্নিকাসের আগ পর্যন্ত 1512 সালে নক্ষত্রের গতির উপর হেলিওসেন্ট্রিক নামে তত্ত্ব দাঁড় করায়, আর বলে সূর্যই হচ্ছে সৌরজগতের উৎস। সকল গ্রহ পৃথিবী সহ সূর্যের চারিদিকে ঘুরে। পরবর্তীতে জার্মান বিজ্ঞানী ইয়োহান্নাস কেপলার 1609 সালে একটা বই লেখেন অ্যাস্ট্রোনমিয়া নোভা নামে। তাতে তিনি বলেন গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে কেবল পরিক্রমই করে না, নিজস্ব কক্ষপথে চক্রাকারে ঘোরে। যখন স্কুলে ছিলাম, স্কুল পাশ করেছি 1982-তে, প্রায় 25 বছর আগে, তখন আমিও পড়েছিলাম যে গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এবং গ্রহ পৃথিবীর নিজস্ব কক্ষপথে আবর্তন করে। আর সবকিছুর সৌরজগৎ ছায়াপথে এটা ঘোরে, সূর্য সহ। তবে সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে না, এই ক্ষেত্রে সূর্য স্থির। কিন্তু কোরআনের আয়াত যখন পড়লাম, সূরা আল আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33-এ বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ-শামস ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে ভ্রমণ করছে আপন গতিতে।
তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিভ্রমণ ছাড়াও নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। এখানে আরবি শব্দ ইয়াসবাহুন এসেছে আরবি মূল শব্দ সাবাহা থেকে, যার মানে চলন্ত দেহের গতি। যদি আরবি শব্দ ইয়াসবাহা ফ্লোরে চলমান ব্যক্তিকে বোঝায়, এর মানে এই না যে গড়াগড়ি করছে, এর মানে হচ্ছে সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে। যদি পানিতে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি, এর মানে নয় যে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। একইভাবে আল্লাহ যখন একই শব্দ ব্যবহার করছেন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে, এর মানে এই নয় যে এটা শূন্যে ভাসছে, এর মানে হচ্ছে এটা নিজস্ব আবর্তনের সাথে গতিশীল, নিজ অক্ষে আবর্তন করছে। তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিক্রমণ ছাড়াও নিজ নিজ অক্ষে আবর্তন করে। আর এখন বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য আবর্তন করে, যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না, খালি চোখে তাকিয়ে থাকা যাবে না। যদি কোনো যন্ত্র থাকে আর টেবিলের উপর সূর্যের ছবি থাকে, দেখবেন সূর্যের মাঝে দাগ আছে, আর প্রায় 25 দিন সময় লাগে এই দাগ একবার আবর্তন করতে। তার মানে সূর্যের প্রায় 25 দিন লাগে একবার আবর্তন করতে। চিন্তা করেন, যখন স্কুলে ছিলাম আমি শিখেছি সূর্য স্থির, নিজ অক্ষে আবর্তন করে না, আর কোরআন 1400 বছর আগে বলেছে আবর্তন করে। এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ স্কুলে শেখানো হয় যে সূর্য আবর্তন করে। এরপর যদি কোরআন পড়েন, এটা উল্লেখ আছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 40, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, আর রাত দিনকে অতিক্রম করতে পারে না। চন্দ্র এবং সূর্য कुल्लुन फी फलक यसबहुन। প্রত্যেকে আপন আপন কক্ষে বিচরণ করে। এখন বিজ্ঞানীরা বলছে সূর্য এবং চন্দ্রের কক্ষপথ ভিন্ন ভিন্ন, তাই সূর্য চন্দ্রকে নাগালে পাওয়ার প্রশ্নই আসে না। কোরআন এটাই বলছে, আর বিজ্ঞান আমাদের বলছে যে নভমণ্ডলে সূর্য একটা বিশেষ নির্দিষ্ট ডিরেকশনে ঘুরছে, যাকে বলা হয় সোলার অ্যাপেক্স। হারকিউলিস তারকারাজিকেও বলা হয় আলফা লাইরি, যার গতি সেকেন্ডে 12 মাইল। আর এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে সূর্যের আলো আমরা পাই কেমিক্যাল রিয়াকশনের কারণে, তা শুরু হয়েছে কোটি কোটি বছর আগে। আর এক সময় এই রাসায়নিক বিক্রিয়া থেমে যাবে, তখন আর সূর্যের আলো আসবে না, আর পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। তবে বিজ্ঞানীরা বলছে এটা হতে কয়েক বিলিয়ন বছর লাগবে। কোরআন একই কথা বলছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 38, वशम्स तजरी लिमुस्तकर लहा। যে সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, আর এটা নিয়ন্ত্রিত। এখানে আরবি শব্দ মুস্তাখার, যার দুটো অর্থ আছে। একটা অর্থ সময় নির্ধারিত, আরেকটা স্থান নির্ধারিত। আর এখন বিজ্ঞান বলছে যে সূর্য একটা নির্দিষ্ট স্থানের দিকে চলছে, অর্থাৎ সোলার অ্যাপেক্সের দিকে, আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তাই মুস্তাখারে দুটো অর্থ, নির্দিষ্ট স্থান এবং নির্ধারিত সময়, বিজ্ঞান অনুযায়ী সঠিক। চিন্তা করেন, কোরআন বলছে 1400 বছর আগে। যখন স্কুলে ছিলাম আমি শিখেছি 3 ধরনের পদার্থের কথা: কঠিন, তরল এবং বায়বীয়। আর আগে বিজ্ঞানীরা বিশ্বাস করত যে ছায়াপথে অ্যাস্ট্রোনমিক্যাল এরিয়ার বাইরের শূন্যতা ছিল সম্পূর্ণ বায়ুশূন্য। পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করল যে তারামণ্ডলের অন্তর্গত বস্তুর অবস্থান বায়ুশূন্য না, এটাকে বলা হয় প্লাজমা। আর তারা বলছে এই পদার্থ বায়বীয় অবস্থায় ছিল, যার মধ্যে সমপরিমাণ পজিটিভ আয়নস এবং ইলেকট্রন আছে। আর কোরআন এটা বলেছে 1400 বছর আগে, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 59। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আকাশমণ্ডল এবং পৃথিবী এবং তাদের ভেতরের সব কিছু। তাই কোরআন বলছে আকাশমণ্ডল এবং পৃথিবীর মধ্যে পদার্থের অবস্থান আছে। আর এখন বিজ্ঞান বলছে যে এই প্লাজমাকে চতুর্থ প্রকারের পদার্থ বিবেচনা করা যেতে পারে। এখন বিজ্ঞান বলছে যে পৃথিবীর বায়ুমণ্ডল
ফিল্টারের মতো কাজ করে এবং ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করে। সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মি আসে, এটা রঞ্জন রশ্মি এবং অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। আর জীবন ধারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বায়ুমণ্ডলে যদি এই ফিল্টার ব্যবস্থা না থাকতো, তাহলে পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব থাকতো না। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32 যে আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। আমি আকাশমণ্ডলী সৃষ্টি করেছি, আরবি শব্দ যে সামাওয়াত। আমি আকাশমণ্ডলী সৃষ্টি করেছি, আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। এখন বিজ্ঞান জানতে পেরেছে এই সুরক্ষিত ছাদ ছাড়া পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকতো না। 1925 সালে একজন বিখ্যাত বিজ্ঞানী নাম এডউইন হাবল, বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলেছেন যে ছায়াপথগুলো সরে আসছে, তার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। কোরআন বলেছে 1400 বছর আগে, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 47, যে আমি অবশ্যই আকাশমণ্ডলের প্রশস্তকারী। আরবি শব্দ মুসিউন মানে সম্প্রসারণ বা সম্প্রসারণশীল মহাবিশ্ব। আর কোরআন বলেছে 1400 বছর আগে যে মহাবিশ্ব সম্প্রসারণশীল, যা আমরা জেনেছি সম্প্রতি 80 বছর আগে বা 90 বছর আগে। স্টিফেন হকিং এর মত অনুযায়ী, খুবই বিখ্যাত বিজ্ঞানী, তার একটা বই দ্য ব্রিফ হিস্টোরি অব টাইম, তিনি বলেছেন যে মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে সেরা আবিষ্কার, যা কোরআন উল্লেখ করেছে 1400 বছর আগে। হয়তো সন্দেহবাদীরা, কিছু অমুসলিমরা বলবে যে এটা আর এমন কি যে কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে বলছে, কারণ আরবরা সে সময় জ্যোতির্বিদ্যায় অনেক পারদর্শী ছিল। আমি তাদের কথায় একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, তবে তাদের মনে করিয়ে দিতে চাই কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে আরবরা তখন জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল। তাই বলা যায় যে তারা কোরআন থেকে জ্যোতির্বিদ্যার জ্ঞান পেয়েছিল, অন্য কিছু থেকে নয়। আর জ্যোতির্বিদ্যার অনেক কিছুই কোরআনে উল্লেখ আছে যেগুলো আরবরা জানতো না, আমরা জানলাম সম্প্রতি। পদার্থবিদ্যার ক্ষেত্রে কয়েকশো বছর আগে একটা থিওরি ছিল অ্যাটমবাদ নামে। এটা দিয়েছিল গ্রিকরা, বিশেষ করে ডেমোক্র্যাটসরা, প্রায় 2300 বছর আগে। আর অ্যাটমবাদ এই থিওরি অনুযায়ী পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ। আর এটা আরবরাও জানতো। পরমাণুর আরবি শব্দ, আরবিতে বলা হয় জাররা। আরবরাও একমত ছিল পদার্থের ক্ষুদ্রতম অংশের ব্যাপারে, যে জাররা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। কোরআন যদি পড়েন, কোরআনও বলছে পরমাণুর ব্যাপারে। এখন বিজ্ঞান উন্নত হয়েছে, পদার্থবিদ্যার ক্ষেত্রে আমরা একমত যে পরমাণু পদার্থের ছোট্ট অংশ, আরো উপাদান এতে বিদ্যমান আছে, তবে পরমাণুকেও ভাগ করা যায়। তার মানে কি কোরআন সেকেলে? কোরআন বলছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 3 এবং সূরা ইউনুস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 61, যে যখন তারা বলে, মানে অবিশ্বাসীরা, যে কিয়ামত কখনো আসবে না, তাদের বলো অবশ্যই তা আসবে, প্রভুর শপথ যিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, আর তার অগোচরে নাই অনুপরিমাণ কোনো কিছুই। আর পরমাণুর চেয়ে ছোট বা বড় কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না, বরং এই সব কিছু লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে। তাই কোরআন বলছে যে আল্লাহ অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। অণু, পরমাণু সবই তার জ্ঞানের অধীন। পরমাণুর চেয়ে ছোট বা বড় সবই সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। তাই কোরআন 1400 বছর আগে বলছে যে পরমাণুর চেয়েও ক্ষুদ্র পদার্থ আছে, যা বিজ্ঞান আবিষ্কার করেছে সম্প্রতি। পানি বিজ্ঞানের ক্ষেত্রে
পানিচক্রের ব্যাপারে আমরা স্কুলে পড়েছি। স্কুলে যে পানিচক্রের কথা শিখেছি তা প্রথম বর্ণনা করেন 1580 সালে স্যার বার্নার্ড প্যালিসি। স্কুলে শিখেছি যে সমুদ্র থেকে পানি বাষ্প হয়, তারপর সেই পানি মেঘ হয়, মেঘ চলাচল করে, উপরে ওঠে, জমা হয়, তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে, আবার সমুদ্রে ফিরে যায়। এভাবে পানিচক্র সম্পন্ন হয়। আগের দিনে 7ম শতাব্দী বিসিতে থলেস অফ মিলেটাস বলেছেন সমুদ্র থেকে পানিকে বাতাস তুলে নেয়, পরে তা বৃষ্টি হয়ে পড়ে। মানুষ জানতো না কিভাবে বৃষ্টি হয়। 7ম শতাব্দী বিসিতে থলেস অফ মিলেটাস বলেছেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয় আর বৃষ্টি হয়ে তা নিচে পড়ে। লোকজন জানতো না মাটির নিচের পানি কোথা থেকে আসে। এমনকি প্লেটোর সময়ও লোকজন মনে করত যে বৃষ্টি হওয়ার পর গোপন পথে পানি সমুদ্রে চলে যেত, যেটাকে বলা হয় তারতারাস। লোকজন জানতো না মাটির নিচের পানির উৎস কি, তাই তারা ভাবতো যে এই পানিতে বাতাসের চাপ যেটা পানিকে নিয়ে আসে। এমনকি 1700 শতাব্দীর পরও লোকজন এবং বিজ্ঞানী ডেসকার্টিস এমনটাই মনে করতেন। 19 শতকে লোকজন অ্যারিস্টটলের তত্ত্বে বিশ্বাস করত যে পৃথিবী থেকে পানি বাষ্প হয় এবং পর্বতে গিয়ে জমা হয়, আর এটাই পানির উৎস। এখন আমরা জানি মাটির নিচের পানির উৎস হচ্ছে বৃষ্টির পানির ক্ষরণ। আল্লাহ কোরআনে বলেন